ওভার মানে মনে করো যে কোনো কিছুকে ক্রস করে চলে যায়। Hi friends, welcome back to my channel Amazing Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn preposition. Today we will learn on, over and above very carefully. Hope you're all eager to learn. So friends, today we will learn preposition. But before starting, those of you who haven't subscribed my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা preposition on, over and above এই তিনটে preposition শিখব। কখন কিভাবে আমরা সেন্টেন্সে এই তিনটে ইউজ করি, প্রত্যেকটাই উপরে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে চলো দেখে নিই। So friends, আজকে আমরা prepositionের উপরে বোঝাতে কি কি preposition ইউজ করি সেটাই দেখব। দেখো, on, over, above। অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। কখন কোনটা আমরা ইউজ করি সেটাই আমরা দেখব। দেখো, অন মানে উপরে কখন বোঝাবো? যখন কোনো কিছু কোনো সারফেসের সঙ্গে ঠেকে থাকবে। ঠিক আছে, মনে করো এটি একটি টেবিল, এই টেবিলের উপরে একটা কিছু আছে। ঠিক আছে, তখন আমরা কি বলবো? যে অন দা টেবিল। আ বুক is on the table। তাহলে এই যে বইটি টেবিলের উপরে আছে, মানে টেবিলের সঙ্গে টাচ করে আছে, তার জন্য হয়ে গেল অন। ঠিক আছে, মনে করো একটা ক্যালেন্ডার একটা ওয়ালের সঙ্গে ঝোলানো আছে। ঠিক আছে, এটা ওয়াল, তার সঙ্গে একটা ক্যালেন্ডার ঝোলানো আছে। তাহলে আমরা কি বলবো? যে আ ক্যালেন্ডার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ঠিক আছে, তাহলে ওয়ালের সঙ্গে ঝোলানো আছে, মানে ওয়ালকে টাচ করে আছে, ওয়ালের উপরে, তার জন্য হলো অন। তাহলে বোঝা গেল যে অন মানে উপরে, কোনো কিছুকে টাচ করে থাকলে আমরা অন ইউজ করি। অন মানে উপরে, কোনো কিছুকে টাচ করে থাকলে অন হয়। যেমন আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আমি মেঝের উপরে দাঁড়িয়ে আছি। তাহলে মেঝের উপরে, ঠিক আছে, মেঝের উপরে মানে অন দ্য ফ্লোর। ঠিক আছে, আবার দেখো, মনে করো বইয়ের পাতায় যখন লেখা থাকে তখন কি বলা হয়? অন পেজ। অন পেজ নাম্বার 51। ওপেন ইউর বুক অন পেজ নাম্বার 51। ঠিক আছে, তাহলে অন পেজ, পেজের উপরে লেখা থাকে বলে এখানে অন হয়। ঠিক আছে, এই হলো অনের ব্যবহার। তাছাড়া অন কখন ব্যবহার করা হয়? অন মানে মনে করো যে টিভিতে প্রোগ্রাম দেখছে, তাহলে অন দ্য টিভি, অন দ্য মোবাইল, অন ফোন পে। কোনো কিছু রিসিভ করলে, একটা কিছু টাকা রিসিভ করলে ফোনে, তখন কি বলা হয়? ইউ হ্যাভ রিসিভড 500 রুপিজ অন ফোন পে। তাহলে বুঝতে পারলে অন মানে হচ্ছে কোনো ডিভাইসে যখন আমরা বলি তখন আমরা অন ব্যবহার করি, কোনো মানে ডিভাইসের ওপরে। ঠিক আছে, যেমন ধরো মনে করো যে আমরা এখন স্ক্রিনে দেখি, তাহলে সেটা তো ওপরেই দেখি, স্ক্রিনের ওপরে ভেসে ওঠে, তার জন্য বলা হয় অন। ঠিক আছে, সি ইজ অন ফোন, সে ফোনে আছে। বুঝতে পারলে? তাহলে এই হলো অন। আমি অন্যদিকে যাচ্ছি না, শুধু উপরের ক্ষেত্রেই কিন্তু বলছি। অনের আরো ইউজ আছে, সেগুলো আমরা এখন যাচ্ছি না, শুধু ওপরে কখন হয় সেটাই আমরা বলছি। অনের আরো যে ইউজ আছে সেগুলো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তাহলে তোমরা চাইলে দেখতে পারো, তাহলে তোমরা শিখে যাবে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র অনের উপরের ব্যবহারটাই দেখব। এবার আমরা দেখব ওভার। ওভার মানেও উপরে। এটা কেমন? যেমন দেখো, এখানে টেবিলের উপরে টাচ করেছিল, কিন্তু এখানে ওভার মানে এর উপর দিয়ে। ঠিক আছে, একটা উপর দিয়ে ধর মনে করো একটা পাখি চলে গেল, তাহলে কি হবে? আ বার্ড ফ্লাই ওভার দ্য টেবিল। তাহলে টেবিলের উপর দিয়ে পাখি উড়ে গেল। ঠিক আছে, দ্য বার্ড fly over the table।
তাহলে ওভার মানে ওপর দিয়ে, এটা কিন্তু একটা থেমে নেই, এটা চলে গেল, মানে একটা ওভার দিয়ে চলে যাওয়া, ঠিক আছে, মানে এর উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু এর উপরে থেমে নেই, তার জন্য এখানে ওভার ব্যবহার করা হচ্ছে। আবার ওভার মানে মনে করো যে কোনো কিছুকে ক্রস করে চলে যাওয়া, ঠিক আছে, ওভার লোড, ওভার অ্যাট, ওভার টেক, ঠিক আছে, এগুলোর আগে ওভার বসে, লোড, অ্যাট, টেক, তাহলে কি হলো ওভারলোড, ওভারটেক, ওভার অ্যাক্ট, ঠিক আছে। আবার দেখো আমি একটা জামা গায়ে দিয়েছি, তার উপরে যদি একটা কোট পরি তখন আমরা কি বলি যে আই এম ওয়ারিং আ ব্লেজার ওভার শার্ট, ঠিক আছে, তাহলে আমরা শার্টের উপরে একটা কোট পরছি। আবার দেখো মেক আ বেড ওভার হেয়ার, এখানে একটি বিছানা করো, মানে মেঝের উপরে একটা বিছানা করো, তখন আমরা কি বলছি মেক এ বেড ওভার হেয়ার, এখানে একটি বিছানা করো, ঠিক আছে। তাহলে ওভার মানে ওপরে, অনেকটা জায়গা জুড়ে, তার জন্য এখানে ওভার ব্যবহার করা হয়। আবার দেখো যে স্প্রেড the bed sheet over the bed, spread the bed sheet over the bed, ঠিক আছে, তাহলে বেডশিটটি বেডের উপরে ছড়িয়ে দাও বা পেতে দাও, তাহলে ওভার, ওভার মানে অনেকটা জায়গা জুড়ে ওকে কভার করা হচ্ছে বলে এখানে ওভার ব্যবহার করা হচ্ছে। তাহলে বুঝতে পারলে ওভার মানে ওপরে, কিন্তু সেটা একটা হলো মোশন, মানে একটা গতি সম্পূর্ণ অবস্থায় থাকলে আমরা ওভার ব্যবহার করি। তাছাড়া ওভারলোড, ওভারটেক, ওভার রিঅ্যাক্ট, ঠিক আছে, ওভার এজড, ওভার মানে সমাপ্ত, কোনো কিছু ওভার হয়ে যাওয়া মানে শেষ, ওভার টাইম, টাইম ইজ ওভার, একটা শেষ, ওভার মানে শেষ হয়ে গেল, টাইম ইজ ওভার মানে তোমার সময় শেষ, ইউর টাইম ইজ ওভার, ওভার মানে সমাপ্ত, মানে তোমার টাইম যতটা ছিল তার থেকে তুমি ক্রস করে ফেলেছো, তাহলে হলো ওভার, ঠিক আছে। তাহলে আশা করি ওভারের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। ওভার মানে দেখো এখানে উপর দিয়ে চলে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। এবারে আমরা দেখবো অ্যাবাব, অ্যাবাব মানে ওপরে, কিন্তু এই অ্যাবাব মানে মনে করো অনেকটা উঁচুতে, সেখানে তোমার নাগালের বাইরে, তাহলে হয়ে গেল অ্যাবাব। দ্য স্টার ইজ অ্যাবাব দ্য স্কাই, ঠিক আছে, তারাটি আকাশের ওপরে, দ্য স্টার ইজ অ্যাবাব দ্য স্কাই। অ্যাবাব, অ্যাবাব মানে উপরে, ঠিক আছে, মনে করো যে একটা ওয়াটার লেভেল আছে, যে this water level is above danger, ঠিক আছে, this water level is above danger, ঠিক আছে। তাহলে অ্যাবভ মানে উপরে, এটা হচ্ছে বিপদ সীমার উপরে, ও জলের যে লেভেল সেটা বিপদ সীমার উপরে উঠে গেছে, তাহলে অ্যাবভ, ঠিক আছে। মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যাবভ 50, আমার দাদুর বয়স 50-এর উপরে, এই হলো অ্যাবভের ইউজ। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রিপোজিশন অন, ওভার এবং অ্যাবভ কিভাবে সেন্টেন্সে ইউজ করা হয় শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।